তো আমি আজকে দেখাবো যে গতকাল ফিরিপিকে যেই ফাইলগুলো আমরা আপলোড করেছি সেগুলো অন্য মার্কেট প্লেসে কীভাবে আমরা একই ফাইল সেগুলো আপলোড করব বা সেখান থেকেও একই ফাইল সেখান থেকে আপলোড করে ম্যাগস্টিক সাইটে আপলোড করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো। তো চলুন এই ফাইলগুলোই আমি ফিরিপিকে দেখিয়েছিলাম গত ভিডিওতে যে ফিরিপিকে কীভাবে ফাইলগুলো আপলোড করতে হয় বা আপলোড করবেন। তো আজকে আমি দেখাবো আরেকটি মাইক্রোস্টক সাইট, সেটি হচ্ছে কি দেখায়, শাটার স্টকে দেখায়। আজকে শাটার স্টকে কন্ট্রিবিউটেড শাটার স্টক, সেখানে প্রথমে যেতে হবে। তারপরে আপনার এখানে আমার $3, এখানে আসার পর আপনারা এই আপলোডে ক্লিক করবেন, ঠিক আছে। আপলোডে আসার পর আসার পর ডাউনলোড আমার ফাইলগুলো যেহেতু রয়েছে, আর এখানে শাটার স্টকে ইপিএস ফাইলগুলো শুধু নেবে, আর ফিরিপিকে দিয়েছিলাম আমরা জেপিজি আর ইপিএস দুটোই একসঙ্গে দিয়েছিলাম, আর শাটার স্টকের নিয়ম শুধু ইপিএস ভেক্টর ফাইলের জন্য। তো আমরা ইপিএসগুলো সিলেক্ট করব। তো আমার চ্যানেলটি নতুন, যারা একদম নতুন দেখতেছেন তাদের জন্য বলতেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফ্রিল্যান্সিং যারা শিখতে চান তাদের জন্য খুব কাজে আসবে। তো আমি ইপিএস কয়টা সিলেক্ট করে নিলাম, এরপর এখানে ওপেন করে দিলাম। আর এই যে এখানে দেখেন 26টা। তো এখানে কিছু সময় নেবে। তো আপনারা আমার সঙ্গে থাকুন। আর আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পিডিপিকে কীভাবে আপলোড করবেন, ফাইলে বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাবেন পিডিপিকে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তো ধারাবাহিকভাবে আমি মাইক্রোস্টক সাইটে আরও বিভিন্ন সাইট কিংবা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাই বলতেছি যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান তারা, আমি মনে করি যারা গ্রাফিক্স ডিজাইনের উপর বিভিন্ন কোর্স করতেছেন বা শিখতে চাচ্ছেন বা শেখার আগ্রহ, তাদের জন্য আমার এই চ্যানেলটি খুব খুব সহায়তা করবে তাদের কাজের স্কিল বাড়াতে এবং বিভিন্ন বিষয়ের উপর ডিসিশন নিতে সহযোগিতা করবে। তো আমাদের 100% কমপ্লিট। তো এগুলো এখন কই গেল, আপনারা এখান থেকে আসে সাবমিট সে ক্লিক দিবেন। আমার এখানে 424টি ফাইল রয়েছে। আপলোড ইরর কয়েকটা রয়েছে, 8টি ফাইল ইরর রয়েছে। আচ্ছা, এগুলো ক্লিয়ার করে দিয়ে, যেগুলো ইরর রয়েছে সেগুলো দরকার নাই। যে কটা ফাইল আমাদের আছে এখানে সেই কটা ফাইলই আমরা দিব, ঠিক আছে। তো এখানে তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই। এখানে সিলেক্ট করবেন এই টিক মার্ক, এখানে টিক মার্ক দিলেই সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি এসে ডিসক্রিপশন এখানে দিতে হয়, ডিসক্রিপশন দিতে হয়। আর এখানে অটোমেটিক ট্যাগ এরা ধরে রাখছে, অটোমেটিক আপডেট হয়েছে নাকি। আর এখানে ডিসক্রিপশন দেবেন। ডিসক্রিপশনে যদি কিছু না লিখতে পারেন আমি বলবো উপরে যা আছে তাই এখানে এনে কপি করে দিবেন, ঠিক আছে।
তো কপি করলে হবে না, শুধু মাঝখানের হাইফেনগুলো চেঞ্জ হবে। তো এইভাবে করা যায়। আর প্রপার যদি এসইও করতে চান তাহলে আমি আরও আপডেট ভিডিও বা ইমপ্রুভ কেমনে করবেন আরও সেই বিষয়ে আমি ধারণা দেব। এটা প্রথম যারা ধাপে তারা এইভাবেই দিবেন, তারা আস্তে আস্তে পরে শিখতে পারবেন সব কিছু। তারপরে ট্যাগ দিলেন, তারপরে এখানে হচ্ছে ডিসক্রিপশন দিলেন। এখন আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, অ্যানিমেল দিলেন, সেকেন্ডটা দিয়ে দিলেন আর্ট দিলাম আমি। তো দেওয়ার পরে এখন আপনারা সাবমিট করে দেন। ওইটা সাবমিট হয়ে গেল। ক্যাট কয়টা আছে দেখি, ক্যাট একটা একটা করে ধরে দিবেন, কিংবা আমি চাচ্ছি যে কয়টা ক্যাট রয়েছে, না একবারে দিলে আপনাদের প্রথমে বুঝতে অসুবিধা হবে। আমি একটা একটা করেই দেখাই, কারণ তাছাড়া আপনারা ফাইল রিজেক্ট বেশি হবে আপনাদের। এখানে ট্যাগ করা অ্যাড করে নিলেন, নেওয়ার পর এখানে অ্যানিমেল, এখানে অপশনাল দিলাম আর্ট। সেভ করে রাখলেন, এখানে আসেন, তুলে দেন, দেওয়ার পর ট্যাগগুলো দিয়ে নিলাম। ডিসক্রিপশন যেহেতু আমার কপি করা আছে এটা এনে পেস্ট করে দিলাম। তারপরে এটা অ্যানিমেল দিয়ে দিলাম, নিচেরটা দিয়ে দিলাম আর সেভ। এভাবে প্রত্যেকটা আমি সিলেক্ট করে নেব। তারপরে এইখানে দিলাম, এইখানে দেওয়ার পর সেভ করে দিলাম। আমি কিন্তু এগুলো এখনো সাবমিট করি নাই, শুধু সেভ করে রাখতেছি। তারপরে আবার এখানে এসে ডিসক্রিপশন দিবেন, দেওয়ার পর কিওয়ার্ডগুলো অ্যাড করে নিলেন। তারপরে অ্যানিমেল, আমি এই কিওয়ার্ড আরও ভালোভাবে কিভাবে সার্চ করে আনবেন সেগুলো বিষয়গুলো আমি পরে অ্যাডভান্সে যখন যাব তখন আমি আরও ভালোভাবে শিখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। তো ক্যাট কয়টা আছে, আর দুইটা ক্যাট আছে না, এখানে ধরে দিলাম কিওয়ার্ডগুলা। তারপর এখানে আসবে হচ্ছে এখানে, তাই তো দিয়ে সেভ করলাম।
আচ্ছা, এখানে এসে আবারও দিলাম অ্যানিমেল। অ্যানিমেল দেওয়ার পর পরে এসে আবার আর্টস। হ্যাঁ, আচ্ছা আমার কিন্তু এখানে যেই কটা ক্যাট ছিল সব কয়টা আমি আমার এডিট করা বা ডিসক্রিপশন টাইটেল সব কিছু দেওয়া শেষ। এখন যে কটা ক্যাট সেই কটা আমি একবারে সাবমিট করব। এখান থেকে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর আমি আর দেখাতে চাচ্ছি না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো এখন আমি দেখাবো, আপনারা এইভাবে সাবমিট করবেন। এরপরে আমি দেখাবো সাবমিট করার পর এখানে পেন্ডিং অপশনে আসবে যে কটা আপনি সাবমিট করবেন। এখানে পেন্ডিংয়ে এসে এগুলো এরকমভাবে পেন্ডিং অবস্থায় থাকবে। এখান থেকে তারা রিভিউ করে দেখবে যে আসলে আমার ডিজাইনগুলো তাদের মার্কেটে চলবে কি না। হ্যাঁ, তারপরে ক্যাডের পর এখানে সব কি আছে, ডগ। ঠিক আছে, এখানে এসে লিখবেন ডগ। ডগ আমরা এইভাবে করতে পারেন, সব যে কটা ডগ, ডগ তো দুইটাই। ডগ এখানে অ্যাড করে দিলেন। পর এখানে অ্যানিমেল, ওকে, এরপর সেভ। তো আমি এই ডগ দুইটা কমপ্লিট, এই দুটাকে আমি সাবমিট করে দিলাম। ডগ ডগ পর আমি এখন এই ফগ হেড এগুলো আমি এখানে টাইটেল বা ডিসক্রিপশন, এখানে ফগ ফক্স ফক্স দিবেন। আর তাহলে এই ফক্স দিবেন আপনি সবগুলোতেই, যে কটা আমার ফক্স আছে এখানে, ফক্স হেড ফক্স হেড ফক্স হেড। হ্যাঁ, দেওয়ার পর এখানে সাব পেস্ট করে দিলেন। আর এখানে কিওয়ার্ডগুলো আলাদা করে নিতে হবে। আর এখানে অ্যানিমেলটা সিলেক্ট করে দেবেন। আর ঠিক আছে, আর এখন যেহেতু আমার কিওয়ার্ডগুলো হয়নি, আমি কিওয়ার্ডগুলো আমি একটা একটা করেই নেব, তাহলে ভালো হবে। কিওয়ার্ড আসে না কেন, আসে। গুড, এখন আমরা নিব হচ্ছে এইটা।
তো এখন আমার সব সবগুলো ডগকে এরকম ধরে, হ্যাঁ, সবগুলোকে সাবমিট করে দিলাম। তো এইভাবে আপনারা বিভিন্ন মার্কেট প্লেস, একই ডিজাইন বিভিন্ন মার্কেট প্লেসে আপনারা আপলোড করতে পারেন। হুম। তো আমি রিলোড দেওয়ার পর দেখেন ওইখানে আর ডগ কিংবা হলো ফক্স এই এগুলো নেই। হ্যাঁ, তো এইভাবে আপনারা পান্ডাও দিতে পারেন। তো আমি ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে বিধায় আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না, তো আপনারা দেখে নেবেন বা আপনারা করবেন। এইভাবে কাজ করলে আপনারা আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।